ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম। এখানেই আপনি যদি নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, যেভাবে আপনার পেজটাকে বড় করতে চান, ঠিক ওইভাবে আপনার পেজটাকে আপনি বড় করতে পারবেন। মানুষে বলে অনলাইনের টাকা নাকি হারাম। অনলাইনের টাকা আহ, ইসলামে শরীয়তে নাই। আচ্ছা, কোন টাকাটা হারাম? যে টাকাটা মানুষ খারাপ পর্যায়ে উপার্জন করে, সে টাকাটা অবশ্য হারাম, আমি অবশ্য বলবো। আর যে পয়সাটা আপনি সততা দিয়ে, ভালো কন্টেন্ট দিয়ে, সুন্দর কন্টেন্ট দিয়ে আপনি উপার্জন করবেন, সেটা আমি 100% হালাল বলবো। আপনার একটা পেজকে আপনার ছোট বাচ্চার মতো আপনাকে বড় করতে হবে। কারো 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো এটার কারণটা হচ্ছে যে এখন আপনার একটা পেজকে আপনি কিভাবে বড় করতে চান। আপনি ধরেন আপনার একটা সন্তানকে আপনি কিভাবে মানুষ করতে চান, ওটাকে যদি আপনি ইসলামী দৃষ্টিকে যদি মানুষ করতে চান, তাহলে সেটা ইসলামিক হবে। আপনি যদি স্কুলের শিক্ষিত বানাতে চান, তাহলে স্কুলের শিক্ষা গ্রহণ করবে। একটা সন্তানকে আপনি যেভাবে মানুষ করবেন, যেভাবে মানুষ করবেন সেভাবে হবে। একটা পেজ আপনি যখন ক্রিয়েট করবেন, ওই পেজটাকে আপনি যেভাবে বানাবেন, পেজটা ঠিক সেরকমই হবে। তো একটা পেজ ছোট থেকে বড় করতে হলে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে আপনার পেজটাকে বড় করবেন। ঠিক আছে? এখন আপনি কিভাবে বড় করতে চান? অনেকজন নাচানাচি করে, গান গায়, ড্যান্স মারে। এভাবে চাইলেও আপনি আপনার পেজটাকে বড় করতে পারেন। কিন্তু আমি মনে করি ওগুলো ২ দিনের জন্য। এটা বিনোদন, ২ দিন পর আপনাকে আর সবাই ভুলে যাবে। কিন্তু আপনি যখন একজন সৎভাবে যখন আপনি কাজ করে যাবেন, সুন্দরভাবে মানুষকে বুঝাতে পারবেন, এই জিনিসটা বারবার মানুষে দেখবে। আপনার সন্তানেরা যখন বড় হবে, তারাও কিন্তু এই জিনিসটা দেখবে। আপনার সন্তানেরা বারবার যখন আপনার ভিডিওটা প্লে করবে, তখন দেখবে যে আমার বাবা কি বলছিল এবং আমাদেরকে উপস্থাপন করে ইনকাম করে কিভাবে খাওয়াইছিল। যখন তারা দেখবে যে ভালো কথা বলে, সুন্দর কথা বলে, সুন্দর কন্টেন্ট বানিয়ে তাদেরকে খাওয়াইছেন, তখন তারা সবসময় মনে রাখবে। আর অশ্লীল কাজগুলা মানুষ ২ দিন দেখে, হয়তো আপনি ২ দিনের জন্য ভাইরাল হবেন, তার বেশি না। তো আমি এটার জন্য বলতে চাই, আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করবেন, তখন আগে ভাববেন কিভাবে আপনার পেজটাকে বড় করবেন। ঠিক আপনার সন্তানের মতো। আপনার সন্তানকে যেভাবে বড় করবেন, একটা পেজকেও ঠিক সেভাবে বড় করতে হবে। এখন আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা বিভিন্ন রকমের কন্টেন্ট বানায়।